হেই গাইজ, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আসলে অনেক দিন পর পর নিয়ে আসি রান্নার ব্লগ, রান্নার রেসিপি যেটাই বলেন। কারণ হচ্ছে একদম একঘেয়েমি যদি শুধু রান্নার রেসিপি দিতে থাকি, ওই ক্ষেত্রে দেখা গেছে একসময় আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সরি, আসলে একটু ঠান্ডা লাগছে, এই জন্য প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে রেসপন্স এখন অনেক ভালো পাচ্ছি আগের থেকে। আর আপনাদের রেসপন্সগুলো আসলে আমাকে অনুপ্রাণিত করে পরের ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি মাঝখান দিয়ে একদম ইরেগুলার হয়ে গিয়েছিলাম, শরীর অনেক অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেকটা বেটার। তাই এখন চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। যাই হোক, কথা বলতে বলতে প্রথমে একটা ছোট ভিডিও দেখেছেন, ওটা হচ্ছে উস্তা কেটে নিয়েছি। আজকে আমি উস্তার তরকারি রান্না করব। আর রান্না করবো আজকে পোয়া মাছ আলু দিয়ে উস্তা দিয়ে রান্না করবো আর কি। কার কার এই রেসিপিটা পছন্দ একটু বলবেন তো। অনেকেই পোয়া মাছ অনেকভাবে খায়, আবার অনেকে পোয়া মাছটা পছন্দও করে না। যাই হোক, পোয়া মাছটা অ্যাকচুয়ালি রান্না করা হচ্ছে আমার শ্বশুরের জন্যে। ওনার খুব পছন্দের একটা মাছ পোয়া মাছ, তাই আর কি ওনার ডিমান্ড বা ওনার রিকোয়েস্টেড আইটেম হচ্ছে এটা। অনেকদিন যাবত রান্না করতে পারি না, শরীর ভালো থাকে না। তো এখন চিন্তা করলাম যে না, ওনাকে অনেকদিন যাবত রান্না করে দিই না, রান্না করে দিই আজকে। আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। সরি, আসলে মাঝে একটু প্রবলেমের কারণে কথাটাই হয়ে গিয়েছিল। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন প্রথমে তো উস্তা কেটে নিয়েছি, এটা দেখেছেন। আর আমি আজকে অন্য প্রসেসে রান্না করব। রান্নার প্রসেসটা হচ্ছে আমি একদম মেখে বসাবো। যাই হোক, আমি হাত ইউজ করি নাই, যে কাঠিটা ছিল ওটা দিয়ে নেড়েছি। হাত ইউজ করলে হয়তো আরও ভালো হতো, বাট হাতটা ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমি চুলা পরে জ্বালিয়েছি। তো প্রথমে আলু দিয়েছি, আলুর উপরে পেঁয়াজ কুচি, তারপরে হলুদ মরিচ লবণ, হলুদ পাখি মরিচ পাখি লবণ, এই তো আদা রসুন বাটা। আর পরে তেল দিয়ে দিলাম। আমি এদিকে কিন্তু কোনো পানি দিইনি এখন পর্যন্ত। ওই যে আলুটা দেওয়ার পরে আলুর সাথে যতটুকু পানি ছিল অতটুকু পানিতেই যে দেখতেই পাচ্ছেন। এখন চুলা জ্বালিয়ে ঢেকে দিলাম নাড়াচাড়া করে। এটা হচ্ছে মাখিয়ে বসানোর যে প্রসেসটা। আপনি হাত দিয়ে মাখাতে পারেন, কাঠি দিয়ে নাড়াচাড়া করতে পারেন, আপনি যেভাবে সুবিধা আমি ওইভাবেই করি। আজকে একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করলাম, এই জন্য চিন্তা করলাম যে না, একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন, আর আমি কীভাবে রান্না করছি এটাও দেখাচ্ছি। এক এক সময় এক একভাবে করি। তো এটা হচ্ছে একটা প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে যে মশলা কষিয়ে তারপরে রান্না করি। আর এখানেই তো দেখতেছেন মাছের আইটেম দুইটা। সরি, আমার আসলে অনেক কাশি, কথা বলতে বলতে কাশি চলে আসে, কেউ কিছু মনে করবেন না। এই তো রান্না করতে করতে দেখতেই পাচ্ছেন মশলা কষাচ্ছি। আসলে আমার যারা ভিডিও দেখে তারা জানে যে আমি আসলে রান্নার প্রসেসটা হচ্ছে মশলা আমি আস্তে আস্তে কষাই, অল্প অল্প পানি দিই এবং মশলা কষে রান্না করি। আর রান্নাটার ক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে এটাকে প্রসেসিং করি, একবারে যে পানি দিয়ে বসাই দিব ওইটা করি না। আসলে এই ক্ষেত্রে রান্নাটা অন্যরকম হয়। আর একটু সময় নিয়ে একটু মন দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা পুরো ডিফারেন্ট আসে, এটা আমার মতামত। জানি না কার মতামত কেমন বা কে কীভাবে করেন। আচ্ছা, উস্তা আলু দিয়ে পোয়া মাছ দিয়ে কারা কারা পছন্দ করেন বলেন তো। এই জিনিসটা একটু পোড়া পোড়াও করা যায়, মানে পোড়া পোড়া বলতে একদম ঝোল শুকিয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আর একটা হচ্ছে হালকা পাতলা ঝোল দিয়ে তারপরে। তা আমি এখানে দেখতেই পাবেন আমি কীভাবে করেছি। তো হয়তো দেখতে দেখতে মোটামুটি আলুর প্রসেসিং শেষ। এখন উস্তাগুলো ছিল, উস্তাগুলো দিয়ে দিলাম। তো উস্তা দিয়ে আর আমি ঢাকবো না, কারণ উস্তা দিয়ে ঢাকলে কিন্তু জিনিসটা অনেক তিতা হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি উস্তা রান্না করলে কেন জানি না, বাট উস্তা আমার হাতে তিতা হয় না। উস্তা ভাজি বলেন, উস্তা তরকারি বলেন, উস্তার যে কোনো প্রসেসিং বলেন, মাছের মাথা দিয়ে উস্তা রান্না করি, যাই করি আল্লাহর রহমতে তিতা হয় না। যাই হোক, দেখতে দেখতে মোটামুটি অনেকটুকু চলে আসছি আমরা রান্নার। পুরো ভিডিওটা এটা হচ্ছে 7 মিনিট, 7 মিনিট 8-10 সেকেন্ডের মতো। তো যাই হোক, কথা বলতে বলতে 4-4.5 মিনিট হয়ে গেছে। আর রান্না তো আসলে এত কম সময় রান্না করা যায় না, কাট করে এডিট করে আসলে আপনাদের দেওয়া। আর আমি রান্নাটার মধ্যে গরম পানি ইউজ করেছি। ওই যে দেখতেই পাচ্ছেন পাশের চুলা জ্বলছে, তো পাশের চুলাটার মধ্যে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা দিলে কি আসলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। বলকাশ, এই যে দেখতেই পাচ্ছেন গরম পানি। তো আমি চেষ্টা করি প্রায় সময় গরম পানি ইউজ করার। আরও অন্য সময় যদি না থাকে, তখন তো আর কিছু করার থাকে না, তখন ঠান্ডা পানি ইউজ করি। প্রথম দিকে একটু ঠান্ডা পানি ইউজ করেছিলাম, তারপরে চিন্তা করলাম না, গরম পানি দিলে জিনিসটা তাড়াতাড়ি অনেক দ্রুত হয়। দেখতেই পাচ্ছেন দেওয়ার পর সাথে সাথে বলক চলে আসছে।
আর মাছ দুইটা নেওয়ার কারণ হচ্ছে পোয়া মাছটা আসলে আমার বাসায় বাচ্চারা ওরা খায়, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কোনোটাতে বাদ মানে না করে না, কিন্তু ওদের পাঙ্গাস মাছটা খুব পছন্দ। আর পোয়া মাছটা আমার শ্বশুরের খুব পছন্দ। এখন আলাদা আলাদা তরকারি রান্না করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে, সারাদিন ব্যস্ত থেকে ওদের নিয়ে বাইরে যাওয়া আসা, এই কারণে আলাদা আলাদা না করে একটা তরকারি রান্না করেছি, মাছ দুইটা দিয়েছি। তো 2 পদের মাছ দিয়ে করেছি, যার যে মাছ খেতে মন চেয়েছে সে খেয়েছে। আলহামদুলিল্লাহ তরকারিটা আসলেই অনেক মজা হয়েছিল। বাসায় যারা খেয়েছে সবাই বলেছে তরকারিটা খুব মজা হয়েছে। আর মানে বলতেই পারেন আমার রান্না আমি তো আর খারাপ বলবো না, কিন্তু আপনারা দেখেন এই প্রসেসে একটু ট্রাই করে দেখেন, তারপর আমাকে জানেন খারাপ করে। আসলেই অনেক মজা লাগছে। মানে আমি যে পাঙ্গাস মাছ, আর যে জায়গায় পাঙ্গাসটা দেখতেছেন এটা হচ্ছে 5.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। তা এত বড় বড় টুকরা আসলে খাওয়া যায় না, তো এই জন্য আমি বড় টুকরাগুলো ছোটো করে নিয়েছি। আর আমার বাসায় মাছ আনলে এরকমই, বিশেষ করে পাঙ্গাস মাছটা আমার ছেলে মেয়েরা খায়, তো ছোটো পাঙ্গাস আমরা খেতে পারি না, খেলে বড়টাই খাই। ওই ক্ষেত্রে 5.5 কেজি 6 কেজি 5 কেজি 4.5 কেজির নিচে পাঙ্গাস আনা হয় না। এর নিচে থাকলে পাঙ্গাস কিনে না, ঘাটের থেকে একবারে নিয়ে আসা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আসলে আমরা ভিডিওর অনেকটুকু শেষে চলে আসি মাছ দিয়ে। আর শীতের দিন যেহেতু ধনেপাতা ছাড়া তো কোনো কথাই নেই, ধনেপাতা দিলে খাবারের টেস্টটা অন্যরকম হয়, খেতেও খুব মজা লাগে, আর শীতের একটা ভাইব চলে আসে। আমার ধনেপাতা জিনিসটা খুব পছন্দ, বিশেষ করে গুঁড়া মাছ বা ঝোল তরকারি, বিশেষ করে সিম ফুলকপির তরকারি শীতের দিনে, এগুলোতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে ভিডিওর মাঝখানে অনেক প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। আশা করছি আমার প্রশ্নের উত্তরগুলো সবাই দিবেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন। আর কারা কারা, হ্যাঁ আবারও বলছি, কারা কারা পোয়া মাছ উস্তা দিয়ে আলু দিয়ে খেতে খুব পছন্দ করেন আমাকে জানাবেন। পোয়া মাছ জিনিসটা কার কার পছন্দ। এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।